সিঙ্গারা কচুরি সব এর কাছে ফেল হয়ে যাবে। কাঁচা চাল দিয়ে এই নাস্তাটা আমি বানিয়েছি, আর এটা এতটা পরিমাণে ক্রিস্পি ও সুস্বাদু হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। 2-3টি রেসিপির টেস্ট আপনারা এটাতেই পেয়ে যাবেন। এটা এতটা মজাদার হয় কি বলবো আপনাদের। আর এটা আমি ডিপ ফ্রাইও করিনি, তার মানে এটা সম্পূর্ণ পরিমাণে হেলথি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে হাফ বাটি কাঁচা চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। নর্মালি যে চালটা আমরা ভাত রান্না করে খাই সেই চাল, তো ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। এবার চালগুলোকে বেটে নিতে হবে। একটা মিক্সিং জারের মধ্যে আমি চালগুলোর জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব বড় সাইজের একটা সিদ্ধ করা আলু। আলুটাকে আমি কেটে 4 টুকরো করে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দেব 2 চামচ মতো টক দই। এখন চালটাকে পেস্ট করে নেব। যদি বাটার সময় সামান্য জলের প্রয়োজন হয় তো জল দিতে পারেন, কিন্তু খুব বেশি জল দেবেন না। আমি একটু আঠালো করে চালগুলোকে বেটে নিয়েছি। এখন এর মধ্যে যাবে স্বাদমতো লবণ, 1 চামচ আদা কুচি, 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন সামান্য জল দিয়ে খুব ভালো করে চালের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা এই ব্যাটার দিয়ে 2-3 রকমের টিফিন তৈরি করতে পারবেন, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে তৈরি করব, যেটা ডিপ ফ্রাই না করেও ভীষণ পরিমাণে ক্রিস্পি হবে, টেস্টি হবে আর হেলথিও হবে। হাত দিয়ে মোটামুটি 5 মিনিট মতো ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম হালকা করে ফেলতে হবে। আর সব সময় হাতটা একই দিকে ঘোরানোর চেষ্টা করবেন। প্রায় 5-7 মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে বেশ কয়েক কোয়া রসুন, 4 টুকরো মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ভাজা বাদাম 4 টেবিল চামচ মতো। এখন এগুলোকে জল ছাড়া একটু বেটে নিতে হবে। ঠিক এরকম করে বেটে নিতে হবে, একদম মিহি পেস্ট করার দরকার নেই। জল দিলে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে, আর মিহি পেস্ট আমাদের প্রয়োজন নেই। এখন একটা তাওয়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা খুব কম করেই দেবেন, খুব বেশি তেলে কিন্তু আজকের রেসিপিটা আমরা বানাবো না। তো তেলটাকে একটু হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো সর্ষে, হাফ চামচ মতো মৌরি। হালকা আঁচে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা বাদাম মশলা। আর এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে কষে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলা আমাদের কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব বড় সাইজের 2টো সিদ্ধ করা আলু। আলুগুলোকে এইভাবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর আলুটাকে এমনভাবে সেদ্ধ করবেন যাতে একেবারে গলে না যায়, একটু একটু শক্ত থাকবে, তেমন করে আলুগুলো সেদ্ধ করে নেবেন। এবার সুন্দর করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা আমাদের রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে গিয়েছে। এখন দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি আর অর্ধেকটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে, একদম চটপটা আর টক ঝাল। লেবুর রস দেবার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পুর আমাদের একেবারেই রেডি। এখন নামিয়ে নেব। আলুর পুরটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে একেবারে নাড়ুর মতো পাকিয়ে নিতে হবে। একদম ছোট ছোট করে আমি গোল পাকিয়ে নিচ্ছি। এগুলো আগে থেকে তৈরি করে রাখলে আমাদের টিফিনটা বানানোর সময় খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। সমস্ত গোলগুলো আমি পাকিয়ে নিয়েছি। এবার সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। ভালো করে আবারও মিশিয়ে নেব। জিরেটা আমাদের হজমে সাহায্য করবে, তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঠিক এরকম ঘনত্বে ব্যাটার করতে হবে।
এবার গ্যাস ওভেনে একটা আম্পাম প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য সামান্য তেল দিয়ে দেব। যেহেতু আমরা টিফিনটা ক্রিস্পি করতে চাইছি, এর জন্য সামান্য তেল দিতে হবে। আপনারা যদি ক্রিস্পি খেতে না চান তাহলে তেল ছাড়াই রেসিপিটা বানাতে পারবেন। এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি হাফ চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, মানে একদম লো করে রাখবেন। এবার একটা একটা করে আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দেব। একটু চেপে বসিয়ে দেবেন। এবার সামান্য সামান্য করে ব্যাটার উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বা যদি দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন তখন সাথে করে নিয়েও যেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। এবার লো আছে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। এবার প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা পাশ কিন্তু লাল হয়ে গেছে। এবার উল্টে দেব। যদি আপনারা জাস্ট তেল ব্রাশ করে দেন তাহলে কিন্তু এরকম সুন্দর কালার আসবে না, আর ক্রিস্পিও হবে না, কিন্তু খেতে দারুণই লাগবে। তো বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা আমি উল্টে দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে আরও 3 মিনিট মতো অপেক্ষা করব। এবার খোলা অবস্থায় একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। টিফিনটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দেখুন বন্ধুরা, এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।